অভ্যুত্থানের পরে ১১ মাস হয়ে গেছে, এতদিনে একটা ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে আমাদেরকে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এই ডাকসুর জন্য। আমি নিজে অনশন করেছি, আমার সাথে অনেক ছাত্র বন্ধুরা ছিলেন, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। তো এই এবং মাঝখানে এই ডাকসুকে মানে বাধাগ্রস্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ে ককটেল পর্যন্ত বিস্ফোরণ করেছে কয়েক ধাপে, এবং ভিতরে বাইরে বিভিন্নভাবে এই পরিস্থিতিটাকে ঘোলা করার জন্য কাজ হয়েছে। সেই প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা যে তফসিল পর্যন্ত আসতে পেরেছি, এটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় একটা অর্জন। আমাদের যে অভ্যুত্থানের কমিটমেন্ট ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রূপদান করা এবং বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে এগুলো সমাধান করা। এখনও দেখেন এই বিশ্ববিদ্যালয়ে খাবারের সংকট, আবাসনের সংকট, আপনার লাইব্রেরির সংকট, ট্রান্সপোর্টেশন সংকট। এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যাওয়া, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা, এই বিশ্ববিদ্যালয়টাকে একটা পলিসি প্রোডাকশন, নলেজ প্রোডাকশনের হাব হিসেবে তৈরি করা। তো সেটা কিন্তু হয় নাই। তো এটা কারা করবে? আমাদের তো সেটাই তো কমিটমেন্ট ছিল। এটার জন্য ডাকসুর দরকার ছিল এবং নিয়মিত ডাকসুর দরকার। তো এ কারণে আসলে আমাদের ফাইট। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে ওয়েলকাম করবেন, আমরা এটাকে ওয়েলকাম করছি এবং অবশ্যই যারা নির্বাচন কমিশন আছেন, স্টেক আছেন, তাদেরকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি এটাও বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের উচিত যে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন করেছে, তাদের কারণটা উদ্ঘাটন করা। জাহাঙ্গীরনগরের যে বিষয়টি ছিল সেটি সম্পূর্ণ আলাদা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক যে কয়েকটি মিটিং হয়েছে, যে কয়েকটি আলোচনা হয়েছে, সবগুলোতে আমরা সকল ছাত্র সংগঠনকে ইতিবাচক মতামত প্রকাশ করতে দেখেছি। ফলে আমরা মনে করি যে যে ধরনের চ্যালেঞ্জ ডাকসুর ক্ষেত্রে কাজ করেছে বা জাহাঙ্গীরনগরে কাজ করেছে, আমরা আশাবাদী থাকবো যে ডাকসুর ক্ষেত্রে এ ধরনের কোনো চ্যালেঞ্জ কাজ করবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপত্তা বিষয়টা হচ্ছে আপেক্ষিক, ধরেন সব সময় একটা অনিরাপত্তার মধ্যেই আমরা আছি। তো আমি মনে করি যে ডাকসু নির্বাচন ঘিরে যেই অনিরাপত্তার যেই শঙ্কা আছে, সেটা প্রশাসনকে আরও বেশি কঠোর হইতে হবে, আরও বেশি মানে সোচ্চার হতে হবে। কোথায় কি হচ্ছে সেটা নজর রাখতে হবে। আমাদের শিক্ষার্থীদের সেফটি একমাত্র কর্তৃপক্ষই দিতে পারে। এই নির্বাচনটা আমার মনে হয় নিরপেক্ষ হবে, কারণ 6টি কেন্দ্র নির্ধারিত হয়েছে, যেটা হচ্ছে হলগুলো না, একটা নিরপেক্ষ সেন্ট্রাল ফিল্ড কার্জনের মাঠ। তো এগুলো হচ্ছে দখল করা খুবই টাফ। তো আর আপনারা তো আছেন, অল টাইম যদি মিডিয়া থাকে, আমার মনে হয় সেইখানে হচ্ছে কারচুপি করাটা খুবই টাফ হবে, এবং ডাকসু নির্বাচন একটা নতুন একটা হোপ জাগিয়েছে। অনেক জল্পনা কল্পনা, অনেক আন্দোলন সংগ্রাম, অনেক দাবি দেওয়া, ঘাম চালানোর পরে আজকে ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে। যদিও এটা আরও আগেই করার কথা ছিল, দেরিতে হলেও সাধুবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, ডাকসু তো এখন তো আজকে তফসিল দিল, এরপরে তো আরও সময় লাগবে ডাকসু হতে, ফলাফল ঘোষণা আরও সময় লাগবে। তো সব কিছু মিলে যতদিন পর্যন্ত ডাকসু না হয়, মাঠ পর্যায়ে না গড়ায়, ততদিন পর্যন্ত মোটামুটি আমি মনে করি ক্যাম্পাস সিকিউরিটি আরও বাড়ানো দরকার। কারণ এই ক্যাম্পাসে অনেকেই আছে যারা ডাকসু চায় না। এর পূর্বেও দেখেছি আমরা, ডাকসু নিয়ে যখনই আলাপ হয়েছে তখন ডাকসুকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী তারা উঠে পড়ে লেগেছে। তারা ক্যাম্পাসে ককটেল ফাটানো থেকে শুরু করে আরও অনেক কিছু করেছে। এছাড়াও আমাদের সামনে উদাহরণ আছে জাহাঙ্গীরনগরে, সেখানেও তফসিল দেওয়ার পরে এখনো পর্যন্ত নির্বাচন হয় নাই। তো আমি মনে করি তফসিল দিয়েছে, এবং আমি দাবি করব যে যেই সময় টাইমলাইন দেওয়া হয়েছে ওখানে, সেই টাইমলাইনের মধ্যেই যেন ডাকসুর সম্পন্ন করা হয়, এবং হচ্ছে এর মধ্যে যেন অন্য কোনো গোষ্ঠী ঢুকে সুবিধা নেওয়াতে না পারে, সেটা জন্য আমাদের ক্যাম্পাস সিকিউরিটি বাড়ানো দরকার। আরও এই মুহূর্তে আসলে ক্যাম্পাস ছাত্রলীগের কোনো নামগন্ধ নাই ওই অর্থে। সো ছাত্রলীগ যেখানে এসে কিছু করবে, ছাত্রলীগ যে ডাকসু বানচাল করবে বা ডাকসুতে ঢুকে বা কিছু করবে, এই সংখ্যাটা আসলে খুব একটা নাই। বরঞ্চ যারা দেখা যাচ্ছে ছাত্রলীগ ছাড়াও অনেক পক্ষ সক্রিয় আছে ক্যাম্পাসে, তারা ডাকসু চায় না। কারণ ডাকসু হলে দেখা যাবে অনেকের যে লেজুর ভিত্তিক রাজনীতির নোংরা চর্চা করার যে সুযোগ, এটা কমে যাবে। এই জন্য ডাকসু অনেকেই চায় না। সো ছাত্রলীগ নয়, বরং অন্য অন্য শক্তিরা রয়েছে যারা ডাকসু চায় না। আমি মনে করি যারাই চাক বা না চাক, প্রশাসনের উচিত হবে এখানে জোর দিয়ে ডাকসুটা আদায় করে নেওয়া, এবং এর মধ্যে যেন কোনোভাবেই বানচাল করার কেউ করতে না পারে সেটা এনশিওর করা। তবে আমরা আশা রাখবো যাতে ডাকসুটাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা হয়, এবং শিক্ষার্থীদের জন্য একটা দলীয় লেজুর বৃত্তির বাইরে নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে রাজনীতি চর্চার সুযোগ করে দেওয়া হয় ডাকসুর মাধ্যমে।